হ্যালো। একই নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রতিমি সূর্য আনিলে যারা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। ইতিহাসে তোমাদের কথা কি হবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের কথা কি হবে না। বড় বড় লোকেদের গুণীদের আসরে তোমাদের কথা কেউ হবে না। তবু এই বিজয়ের মুক্তি সেনা তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রতিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। হ্যালো হ্যালো। ঠাকুরা পরিধান ইতিহাস নিয়ে জীবনের হীনতা দীনতা নিয়ে, ঠাকুরা পরিধান ইতিহাস নিয়ে জীবনের হীনতা দীনতা তোমাদের কথা রবে সাধারণ মানুষ ভিড়ে
হ্যাঁ সম্রাট পিতামহ আমাকে এই দামেস্কের মসনদ দান করেছে আমি হয়েছি দামেস্কের অধিপতি শানশাহ সম্রাট এজিতে এই বিশাল রাজ্য পরিচালনার কথা বিশাল রাজ্য পরিচালনার দক্ষতা এবং কর্মক্ষমতা আমার নেই তাই আপনারা যেমনি ভাবে আমার পিতার সাথে থেকে এই দামেস্কের রাজ্য পরিচালনা করেছেন ঠিক তেমনি ভাবে আমার সাথে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশাল রাজ্য পরিচালনা করে যাবেন। সম্রাট কোনো চিন্তা করবেন না সম্রাট, যেমনি ভাবে আপনার পিতার সঙ্গে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য পরিচালনা করেছি ঠিক তেমনি ভাবে আপনার সাথে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশাল রাজ্য পরিচালনা করে যাব সম্রাট। আমরা যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, তাতে জনসাধারণ আপনার গুণগান গাচ্ছে সম্রাট। তোমাদের কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার এই দামেস্কের প্রজাদেরকে আমার পিতা যেমনি ভাবে সুখে শান্তিতে রেখেছে ঠিক তেমনি ভাবে আমি এই দামেস্কের প্রজাদেরকে সুখে শান্তিতে রাখতে চাই। মহামন্ত্রী মারওয়ান দিবাসলা অলিতে কবিল খা আমি প্রথম যৌবনে মসনদ অধিকার করেছি তাই তো আমি মনে মনে মন স্থির করেছি আগামী কাল আমি শিকার করতে যাব। সম্রাট আপনি শিকারে যাবেন, এত আনন্দের কথা সম্রাট, তাই চলুন আপনাকে শিকারের সাজিয়ে আমরাও আপনার সঙ্গে যাব। বেশ, তাহলে আর কাল বিলম্ব না করে সবাই শিকারের সাহায্যে সজ্জিত হয়ে নেন, সবাই মিলে আমাকে শিকারের সাহায্যে সাজিয়ে দিন। আমি আগামী কাল মৃগই শিকার করতে যাব। চলুন সম্রাট। সম্রাট শিকার করব। এগিয়ে চলুন। মহামন্ত্রী মারওয়ান এখন পর্যন্ত একটি শিকার খুঁজে পেলাম না। শিকার খুঁজতে খুঁজতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, অথচ একটি শিকার। মহামন্ত্রী মারওয়ান হ্যালো, শিকার করতে আমি বড় তৃষ্ণার্ত হয়ে গেছি, আমি আমার তৃষ্ণা নিবারণ করব। কে তুমি রমণী? আমাকে একটু পানি দেবে? শোনো রমণী, আমাকে একটু পানি দিয়ে যাও। মারওয়ান সম্রাট কে অহংকারী নারী সম্রাট এজিদকে দেখেবে ঘুমটাতে নেবে তার বাড়িতে চলে গেল, আমি যাওয়া পর্যন্ত আমাকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। সম্রাট কে অহংকারী নারী? সম্রাট হ্যালো মহামন্ত্রী মারওয়ান সম্রাট সেনাপতি ওয়ালিদ এই মুহূর্তে ছুটে যাও ওই নারীর পেছনে পেছনে কে এই নারী আমি জানতে চাই। শানশাহ সম্রাট এজিদকে দেখার জন্য শত শত নর নারী রাস্তার দুপাশে বরণডালা সাজিয়ে থাকবে, অথচ এই নারী আমার কথা শুনেবে ঘুমটা টেনেবে চলে গিয়েছে। আজ আর শিকার খুঁজবো না, আমি দেখবো কে এই অহংকারী নারী। আমি চাই ওই অহংকারী নারীকে। মহামন্ত্রী মারওয়ান সম্রাট সেনাপতি ওয়ালিদ পেয়েছেন কি সেই নারীর সন্ধান? কে সেই নারী? জনাব আপনার এই রাজ্যের প্রজা আব্দুল জব্বারের স্ত্রী। সত্যি বলছেন মহামন্ত্রী মারওয়ান, আমার এই রাজ্যের সামান্য এক প্রজা কাঠুরি আব্দুল জব্বারের স্ত্রী, তার নাম বিবি জয়নব। সুন্দরী বিবি জয়নব
তুমি শাহনশাহ সম্রাট এজিদকে দেখেবে, ঘুমটা টেনেবে, ঘরে গিয়ে তোমার ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়েছ। না 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 না, ওই নারীকে দেখে আমি উন্মাদ পাগল। আমি চাই ওই সুন্দরী নারীর যৌবন পান করতে হবে, যেমন করে হোক ওই সুন্দরী নারী বিবি জৈনবকে আমার চাই। বলুন বলুন মোহাম্মদ মারওয়ান, কি করে পাবো বিবি জৈনবকে? পরামর্শ আছে। পরামর্শ? হ্যাঁ সম্রাট, বলুন। আমি বলছিলাম কি, কাবিল খাঁকে পাঠিয়ে দিয়ে আব্দুল জব্বারকে আপনার দরবারে হাজির করার জন্য। আচ্ছা, তারপর? তারপর আব্দুল জব্বারকে আপনি পরামর্শ দেবেন যে আমার একটি বোন আছে আব্দুল জব্বার, আমার বোন তোমার কাছে বিয়ে দেব। তাতে কি হবে? তাতে হয়তো রাজি হবে। রাজি হওয়ার তাকে দিয়ে বিবি জয়নব তালাক করাবো। উত্তম উত্তম যুক্তি দিয়েছেন মহামন্ত্রী মারওয়ান। আব্দুল জব্বারকে দেখে নেবে, তাকে লালসা দেবে, বিবি জৈনবকে আমি তালাক করাবো। তারপর শাহনশাহ সম্রাট এজিদ শাদি করবে ওই সুন্দরী বিবি জৈনবকে। কাবিল খাঁ সম্রাট, এই মুহূর্তে চলে যাব তুই আব্দুল জব্বারের বাড়িতে। আব্দুল জব্বারকে আমার হুকুম জানিয়ে বলবি আগামীকাল সকাল 10 ঘটিকায় সে যেন আমার সেই দরবারে সাক্ষাৎ করবে। হচ্ছে শাহনশাহ সম্রাট এজিদের হুকুম। আচ্ছা কাকা, আপনার 1 চোখে যে বুদ্ধি, যদি 2 চোখ থাকতো বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে গরিব মানুষ, কাবিল খাঁ আবার এই পেঁয়াজ আপনি লাগাচ্ছেন কে? কোন তো দেখি, এই তো শুরু হলো এই। খেলা। না এটা খুব অন্যায় কথা। আরে বাবা, সেনাপতি অলি এমনি ভাবে সম্রাট এজিদকে একের পর এক পরামর্শ দিয়ে মুসলিম জাতটাকে আমি ধ্বংস করে দেব। হে হে হে, হা, হা, হা। বিবি বলুন জয়নব, স্বামী। আমি যে বড় গরিব, তুমি আমাকে ক্ষমা করে দিও বিবি। এ কি বলছেন স্বামী? আপনার মতো স্বামী পেয়ে আমি যে নিজেকে ধন্য মনে করি স্বামী। বিবি জয়নব, সুখ শান্তি, খাওয়া দাওয়া, ভালো কাপড় চোপড় আমি তোমাকে কিছুই দিতে পারি না। এই যে আমার চরম ব্যর্থতা না জয়নব, স্বামী না, তুমি আমাকে ক্ষমা করো জয়নব। এমন কথা বলবেন না স্বামী। এতে যে আমি অনেক দুঃখ পাই। আমি যে আপনাকে পেয়ে পরম সুখী স্বামী, পরম সুখী। আমি জৈন আছি গো সুখে, আপনাকে না পেয়ে গো প্রাণীর স্বামী, স্বামী গো আমার। আমি জয়
সারা জীবন থাকিব গো স্বামী আপনার চরণ তাহলে গো পানির স্বামী স্বামী গো আমার স্বামী। হ্যাঁ ভাই, যোগাযোগ করেন, আজই যোগাযোগ করেন। সখীপুর ভুটানি বাজার। সারা জীবন থাকবো গো স্বামী আপনার চরণ তাহলে গো পানির স্বামী স্বামী গো আহা সফল হতে থাকুন। ধন সম্পত্তি চাহি না গো স্বামী চাই শুধু না রে গো পানির স্বামী স্বামী গো আমার খোদা তাআলার কাছে আমি গো স্বামী সদাই দোয়া করি গো প্রাণের জয়নাব স্বামী বিবি গো আমার। তোমার আমার বাদল গো যেন জীবনে না ফিরে গো প্রাণের জয়নাব বিবি গো আমার। খোদা তাআলার কাছে আমি গো স্বামী সদাই দোয়া করি গো প্রাণের জয়নাব বিবি গো আমার। স্বামী বিবি জয়নব, তুমি আমার জন্য কিছু খানা তৈরি করো। খানা খেয়ে আমি জঙ্গলে কাঠ কাটতে যাব। ঠিক আছে স্বামী আব্দুল জব্বার বাড়ি আসো। কে ভাই? আব্দুল জব্বার, কে ভাই? আপনি কই থেকে এসেছেন? আমি বলো। কাবিল খাস, সম্রাট এজিতের লোক। তা আমার কাছে কিসের জন্য এসেছেন ভাই? তোমাকে আমার হুজুর তলব করেছে, আমার সঙ্গে যেতে হবে হুজুরের দরবারে। কিসের জন্য ভাই? তা তো বলো। আমি বলতে পারবো না ভাই, কিসের জন্য যাব বলুন। আমি তো তা বলতে পারবো না, সম্রাটই বলবে। তুমি আমার সঙ্গে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। জলদি আছে। তলব করেছে, তাড়াতাড়ি ঠিক আছে। তাড়াতাড়ি চলে এসো। তুমি যাও, আমি যাচ্ছি। আমার যাবার করছে, আমাকে আগে যাবো তাহলে। ঠিক আছে। ওটা তোমার বউ, জি। নাম আমার কি? জয়নব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই রাহমাতুল্লাহি তাড়াতাড়ি ওয়া তাড়াতাড়ি বারাকাতুহু। তাড়াতাড়ি আসা ঠিক আছে লাগবে। জনাব, আমি বিবি জয়নব, সম্রাট এজিদ পত্র দিয়ে আমাকে দরবারে যেতে বলেছে। এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না জয়নব। আমি একটি কথা বলবো স্বামী বলুন জয়নব। আমার মনটা যেন কুড়াচ্ছে আমি আপনাকে যেতে দেব না স্বামী আপনি আমার কথা শুনুন আপনি ওই এজিতি দরবারে যাবেন না স্বামী যাবেন না বিবি জয়নব, আমি যদি ওই এজিদ দরবারে না যাই তাহলে যে ওরা আমাকে জোর করে ধরে নিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসব। তুমি ভালো থেকো জয়নব। যাবেন না যা
না গো স্বামী আমাকে চাহিয়া গো প্রাণের স্বামী স্বামী গো আমি আপনাকে যেতে দেব না স্বামী আমি আপনাকে যেতে দেব না তুমি কোনো চিন্তা করো না জয়নব, আমি যাবো আর আসবো। যাবে না যাবে না গো স্বামী আমাকে চাহিয়া গো দারুণ বিধি বিধি গো স্বামী আমি যেতে দেব না আমার মনটা যে ভালো লাগছে না তুমি জয়নব, তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর আসবো। হাতে ধরি পাহায়ে গো পরি যাবে না চাহিয়া গো প্রাণীর স্বামী স্বামী গো আমি যেতে দেব না স্বামী তুমি জয়নব, দেখো, আমার মনটা ভালো লাগছে না তোমার থাকলে আমার কিচ্ছু হবে না জয়নব, আমি যাবো আর আসবো। হাতে ধরি হে গো পরি যাবে না ধর বারে গো পানির স্বামী স্বামী গো আমি যেতে দেব না স্বামী দয়া করে যাবেন না স্বামী ওই অজিত দরবার যে আমাকে যেতেই হবে জয়নব, নাহলে তো ওরা আমাকে জোর করে ধরে নিয়ে যাবে জয়নব। চিতের বাড়ি গো গেলে হারাবেন জয় নবনে গো পানি স্বামী স্বামী গো আমি যেতে দেব না স্বামী দয়া করুন স্বামী দয়া করুন এজিদের দরবারে গেলে হারাবেন জয় নবীনে গো মানে স্বামী স্বামী গো ওই অজিত দরবার যে আমাকে যেতেই হবে জয়নব। জয়নব, দয়া করে শোনেন গো কথা বলি যে নারে গো মানে স্বামী স্বামী গো আমার মন ভালো লাগছে না বিশ্বাস করুন কোনো অমঙ্গল হতে পারে তুমি জয়নব, এজিদের দরবারে গো গেলে পরিবেন বিপদে গো পানির স্বামী স্বামী গো বেবি জয়নব, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি আমি যাবো আর আসবো। দেখো, তোমার আমার কিচ্ছু হবে না, তুমি সাবধানে থেকো, স্বামী তুমি সাবধানে থেকো জয়নব। আমার মনটা খুব খারাপ লাগছে
আমার মনে হচ্ছে আপনি কোনো বড় বিপদে পড়বেন স্বামী। বিবি জয়নব, ওই খোদা তাআলা যদি সহায় থাকে, দেখো আমার কিছুই হবে না। আমি আমি যাবো আর আসবো। তুমি সাবধানে থেকো জয়নব, ঠিক বলছেন তো তুমি স্বামী। সাবধানে থেকো। আপনি তুমি আপনি ভালোভাবে ফিরে আসবেন তুমি তো? সাবধানে থেকো জয়নব। স্বামী, তুমি তুমি স্বামী, তুমি সাবধানে থেকো জয়নব। স্বামী, জয়নব, স্বামী, জয়নব। স্বামী। ও গো মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, দেখে রেখো, দেখে রেখো। মাহমুদ বারওয়ান সম্রাট সারাপত অলিতে কাবিল খাকে পাঠিয়েছি হ্যালো, হ্যালো, আব্দুল জব্বারের বাড়িতে আব্দুল জব্বারকে নিয়ে এখনো কাবিল খা ফিরে আসছে না। মা, তবে কি বুঝবো কাবিল খা তার কাজে ব্যর্থতার পরিচয় দেবে? নয় জনাব। সম্রাটের জয় হোক। হ্যালো। কাবিল খা কোনোদিন ব্যর্থতা হয়ে ফিরে আসবে না। শাবাশ শাবাশ কাবিল খান, তুমি কি আব্দুল জব্বারকে নিয়ে এসেছো? এই তো সঙ্গে করে নিয়েছি। ক- আব্দুল জব্বার, ভেতরে এসো। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ওয়ালাইকুম আসসালাম। এসো এসো জব্বার, এসো। বলুন আমাকে কেন ডেকেছেন? বিশেষ প্রয়োজনেই আমি শুনে- তোমাকে ডেকে পাঠিয়েছি আব্দুল জব্বার। আব্দুল জব্বার, বলুন আমি বড্ড বিপদে পড়েছি। বলুন জনাব, কি বিপদ? আব্দুল জব্বার, তুমি তুমি বড় ইমানদারি পহেজদার বান্দা, তাই তো তোমাকে দেখে আমার একমাত্র আদরের ছোট বোন পাগল হয়ে গেছে। সে আমাকে বলেছে তোমাকে স্বাধীন না করলে সে সে আত্মহত্যা করবে। আমি বলেছি যে কোনো দেশের শাহজাদার সাথে আমি তোকে বিবাহ দেব, কিন্তু আমার বগ্নি বলেছে তোমাকে যদি স্বামী হিসেবে না পাই তাহলে আমার বগ্নি আত্মহত্যা করবে। বলো ভাই আব্দুল জব্বার, এখন আমি কি করব? পিতার মৃত্যুর পর সেই আদরের ছোট বোনটিকে আমি কুলে পিটি করে মানুষ করেছি। বোন যদি মারা যায় আমি প্রাণে বাঁচবো না ভাই আব্দুল জব্বার। না জনাব, এমন কথা বলবেন না। তাছাড়া আমি বিবাহিত, আমার ঘরে স্ত্রী রয়েছে। আব্দুল জব্বার শোনো, বিবাহত বলে কি হয়েছে? মুসলমান 4-4টি বিয়ে করতে পারে, আর তুমি রাজি হয়ে যাও, তাতে তোমার আব্দুল জব্বার, মাহমুদ বারওয়ান উত্তম কথাই বলেছে। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমি শেরশাহ সম্রাট এজিদ তোমাকে কথা দিচ্ছি, এই দামেস্কের অর্ধ রাজত্ব আমি তোমার নামে লিখে দেব ভাই। তবুও আমার বগ্নিকে বাঁচাও ভাই। এই রদ্দেক রাজ্য, এই আজ রাজ মুকুট, এরা হবে প্রজা আর আমি হব রাজা। আমার রাজ মেহমানি খানা পাবে, আমার জৈনবের কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে জনাব, এত করে যখন বলছেন আমি রাজি। সাবাস সাবাস আব্দুল জব্বার, সাবাস। তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। যে ভগিনীকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার সেই ভগিনীকে তুমি শাদি করবে। এই দামেস্কের অর্ধ রাজত্ব আমি তোমায় দিয়ে দেবো। আরে প্রয়োজন বোধে সম্রাট এজিদ এই গোটা রাজ্যটাই তোমাকে দিয়ে দেবে, কেননা আমি তোমার বোনকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কাবিল খাও সম্রাট, আর বিলম্ব না করে লাল বেনারসি পরে আমার আদরের ছোট ভগ্নিকে বধূ সাজিয়ে নিয়ে এসো। এই শাহী দরবারে ডাল তরোয়ার বাজিয়ে আমি আমার আদরের ছোট্ট ভগ্নিকে আমার তার পছন্দের পাত্র আব্দুল জব্বারের হাতে তুলে দেব। যাও 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 যাও। সম্রাট, আর তাহলে তো আব্দুল জব্বারকেও আমাদেরকে সম্রাট বলে সম্বোধন। অবশ্যই। সম্রাট, কি হয়েছে? সর্বনাশ হয়েছে সম্রাট, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আবামনি তো রাগ হয়ে গিয়েছে। কেন? রাগ হয়ে বলেছে তার নাকি আরেকটা স্ত্রী আছে, তাকে তালাক দিতে হবে। এ কি বলছো কাবিল খা? আপনি কাঁদেন না। এ কি সম্ভব কাবিল খা? ভাই আব্দুল জব্বার, আমার ভগ্নি কি বলেছে জানো? কি বলেছে জনাব? বলেছে সে সতীনের সংসার করবে না, তোমার প্রথম শ্রী
বিবি জাইনাবকে যদি তালাক না দাও তাহলে সে তোমাকে শাদি করবে না, আর তুমি যদি শাদি না করো তাহলে আমার বোন প্রাণে বাঁচবে না ভাই। না না জনাব, আমার কথা বলবেন না। তাছাড়া আমার বিবি জৈনবকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি জানি। আমি তো কাজ করতে পারবো না জনাব। আমি জানি ভাই, আমি জানি তুমি তোমার স্ত্রীকে তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। আমিও তোমার ভগ্নিকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ভাই। তাই বলছি তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার বোনটাকে যদি বাঁচিয়ে রাখো, আমি প্রয়োজনে গোটা রাজ্য তোমাকে দিয়ে দেব। আমি রাজ্য ছাড়তে পারবো, ভগ্নি ছাড়তে পারবো না। তুমি একটিবারের জন্য চিন্তা করে দেখো, তোমার যে অবস্থা, তোমার আর ওই বনে যে কাঠ কাটতে হবে না, তুমি হবে আমাদের সম্রাট। ঠিক আছে জনাব, আপনারা যখন এত করে বলছেন আমি 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 রাজি। রাজি? আব্দুল জব্বার রাজি হয়েছে কাবিল খা, সম্রাট রাজি হয়েছে, রাজি হয়েছে। কিন্তু আব্দুল জব্বার কি ব্যাপার? হ্যালো, চেক। কিন্তু আব্দুল জব্বার হ্যালো 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 হ্যালো, হ্যালো। আব্দুল জব্বার, ভাই আব্দুল জব্বার, বলুন জনাব। তুমি যখন রাজি হয়েছ আনন্দে আমার বুকটা ভরে গিয়েছে ভাই। আজ থেকে তুমি হবে আমার ভগ্নিপতি, ভাইয়ের মতো। কিন্তু ভাই সবকিছু তো আর মুখের কথাই চলে না, তাই প্রকাশ্য দরবারে আমার সমস্ত রাজ কর্মচারীদের সম্মুখে তুমি তোমার স্ত্রীকে তালাক দেবে। হ্যাঁ, কাগজে কলমে লিখে দিতে হবে। ঠিক আছে জনাব, বলো। তাহলে আপনারা যখন বলছেন আমি শরীয়ত মোতাবেক আমার বিবি জৈনবকে আমি 3 তালাক বাইন করে দিলাম। চমৎকার চমৎকার। হ্যালো 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 সম্রাট, হ্যালো। হ্যালো হ্যালো, বলো কি বলতে চাও তুমি? বলো আব্দুল জব্বার। আপনারা এইভাবে হাসছেন কেন? বেয়াদব! বেয়াদব। কিসের জন্য হারছি জানিস না? বাকা আব্দুল জব্বার, তোমার ভগ্নিকে শাদি করবি, তারপর এই দামেস্কের বাদশাহ হবি, তাই না? আর আমরা হব তোমার গোলাম, তাই না? সম্রাট, আমি তোকে বাদশাহ করে দিচ্ছি, বলুন মহামন্ত্রী মারওয়ান। আমি বলতে চাই কি, আব্দুল জব্বারের কাছে বিয়েটা আপনার বোনকে দেওয়া যাবে না এই কারণেই, যদি আব্দুল জব্বার আপনার এ রাজ্যের অর্ধাংশ পেয়ে তার বিবাহিত স্ত্রীকে তালাক দিয়েছে, যদি আবার সে পুনরায় কোনোদিন কোনো পুরো একটা রাজ্য পায়, তাহলে আপনার বোনকেও তালাক দেবে। এই বোকা আব্দুল জব্বার, তোকে দামেস্কের বাদশাহ করে দেবো এখন, এই মুহূর্তে। লোভী আব্দুল জব্বার, তুই সামান্য রাজ্যের লোভে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিস সম্রাট এজিদের ভগ্নিকে শাদি করার জন্য। শুনলে, সম্রাট এজিদের কোনো ভগ্নি নেই, সম্রাট এজিদ একা। তাই তো এই কাজের পুরস্কার আমি তোকে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে চাপকিয়ে চাপকিয়ে আব্দুল জব্বার কে আমার রাজ্য থেকে বার করে দাও। এই নাও যাবো। বলবেন না জনাব, এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় দাঁড়াবি? এই! সম্রাট গরিব মানুষ দেন। চুপ, বেয়াদব! বেয়াদব! আমার সন্তানদের কথা বিশ্বাস করে আমার সতী সাথী নারীকে আমি তালাক দিয়েছি। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যতদিন এই পৃথিবী থাকবে এই সন্তানদের কথা বিশ্বাস করো না।
বাবুল তোমার চুপ চুপ বেয়াদব সম্রাট এই চা- এই কাবিল খা সব খা। আজ আমি বড় আনন্দিত মামাতে মারুয়ান সম্রাট আমার স্বপ্ন সফল হতে চলছে আব্দুল জব্বার তার শ্রী বিবি জয়নবকে তালাক দিয়েছে এবার আমি বিবি জয়নবকে শাদি করব আমার মনোবাসনা পূর্ণ করব আর রব সদা আমি আনন্দে পান করব সম্রাট কাবিল খা কিন্তু একটু ভেজাল আছে। কি হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, হ্যাঁ খাঁটি মুসলমান। আচ্ছা হয়তো 25-26 বছর দেরি হতে পারে। কিসের জন্য বিয়ের কত বছর না কত বছর কাবিল খা চুপ বেয়াদব। কাবিল খা সম্রাট আজ এই আনন্দ সবলগে নেই এই মুহূর্তে সুরা আর বাইজি নিয়ে আয় যা এই এই দিল্লি কে লাড্ডু পাকড়াও পাকড়াও। আসো সম্রাটকে ভেজ দাও। এসো এসো। এসো বাইজিগণ এসো এসো এই নাচো না। কাবিল খা হ্যাঁ, বাইজিদেরকে উপযুক্ত নাম দিয়ে বিদায় কর ভেতরে যাও 500 করে টাকা নাও। যাও মাল ঢালো। এই ভাই ভালো মাল ঢালো। কাবিল খা সব খা। আমি তোকে এত প্যার করি কেন জানিস হ্যাঁ, আমি হা করলে তুই বুঝতে পারিস আমি কি করব এখন কি করতে হবে পরে? আমি পা পাড়ালে তুই বুঝতে পারিস সম্রাট এজিদ কোথায় যাবে আমি হাত বাড়ালে তুই বুঝতে পারিস সম্রাট এজিদ কি চাইবে এবার আমি কি চাই বুঝতে পেরেছিস এখন কি কাগজ নিয়ে যেতে হবে আমাকে? চুপ বেয়াদব। শোন এই মুহূর্তে আব্দুল জব্বারের তালাক নিয়ে নামা নিয়ে যাবি বিবি জয়নবের কাছে সাথে সাথে সম্রাট এজিদের বিবাহের পাইগাম নিয়ে যাবি সম্রাট আমাকে তো মারবে না? কে আব্দুল জব্বারের স্ত্রী। এই বেয়াদব। আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাব আর বিবি জয়নবকে আমার বিবাহের পাইগাম দিয়ে বলবি আগামীকালই তার সাথে হবে আমার শাদী মোবারক আপনি হাসেন না হাসেন না, হিন্দু মানুষ দাঁত পরে পাও কাটা যাবে। হ্যাঁ, আপনি খুব খারাপ লোক। এ মুসলমান আপনি কি অপরাধ করছে? হ্যাঁ কাবিল খা। এই সব খা। আমি একটা মুসলমান, আপনি মরবেন না কোনোদিন। আমি মরবো হুম? না, কে? আমি হয়েছি হিন্দু মানুষ, আমি অমর, আমি কোনোদিন মরবো না। আপনারা হিন্দু, হ্যাঁ আমরা মুসলমান, তাই আপনারা মালু আমরা খুলু। আপনাকে মরলে সিংটে দিয়ে পুরা হবে, সিংটে। কাবিল খা। সব খা। কাগজ দেন জামুকা। কাগজ দেব? হ্যাঁ, সম্রাট হ্যাঁ। বললো। আমি সুন্দর করে তালাকনামা এবং বিবাহের পয়গাম তোর কাছে আমি লিখে দেব। তুই খুব শীঘ্রই আব্দুল জব্বারের বাড়ি বিবি জয়নবের কাছে চলে যা। ও মন্ত্রী কাকা, কোন তো আলহামদুলিল্লাহ। চুপ। এই! না জান, ভুল হয়ে গেছে। চলে আয়, চলে আয়। চলে এসো। অলিত, অলিত দাদা, হরে কৃষ্ণ। আব্দুল জব্বারের বাড়িতে যাব। জয়নবের যে সুন্দর চেহারা বাবা,
সেদিন সন্ধ্যের সময় যাই দেখি গোটা লাগনে অন্ধকার হয়েছে, সেটা ফটফটা হয়ে আছে। তাড়াতাড়ি যাওয়া লাগবে, তোর রাস্তাও মানে কত দূর বাবা। হ্যালো, ইসলামকে প্রচার করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ইসলামকে তোমরা দিনের পথে সকলে মিলিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ব। আর কত দূর যাবো বাবা? আমি একজন খাঁটি মুসলমান দেখেই আমার গায়ে রোদ কম লাগিচ্ছে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যা বাগানের মধ্যে সে পথ ভুল করলাম। এটা কে? এ কি কাবিল খা? সব খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হুজুর, তাই অসময় কোথায় যাচ্ছেন এই কাবিল খা? আমাকে একটু জয়নব ভবনের রাস্তা থেকে দিবেন কি? কেন জয়নব ভবনে যাবেন? একটু একটু দরকার আছে। সম্রাট এজিদের একটি পত্র নিয়ে যাব। কি দরকার কাবিল খা? একটি পত্র নিয়ে যাব সম্রাট এজিদের। কিসের পত্র নিয়ে যাবে কাবিল খা? আব্দুল জব্বার। আমি তো আবার বেশি শিক্ষিত হুজুর, আমি তো বলতে পারবো না। আপনি একটু পড়ে নিলে ভালো হলো নি হুজুর। তাড়াতাড়ি দেন, দেরি করা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তো দেখছি জব্বর কাঠুরিয়া তার স্ত্রীকে তালাক প্রদান করিয়াছে, আর ওই জব্বর কাঠুরিয়ার স্ত্রীকে বিবাহ করার জন্য ওই এজিদি বাদশাহ পত্র দিয়েছে। এই নিন কাবিল খা। সব খা। তাহলে হযরত দেখে দেন আমাকে রাস্তাটা। এতে মনে হচ্ছে ওই এজিতের কোনো চক্রান্ত আছে, যেভাবেই হোক না কেন ওই এজিতের কবল হতে আমাকে যে জয়নবকে উদ্ধার করতেই হবে। শোনো না কাবিল খা, সব খা। কয়ে ফেল দেন হুজুর। তুমি যখন ওই জব্বার কাঠুরিয়ার বাড়িতে যাচ্ছ, হ্যাঁ, তাহলে আমি একটি পত্র লিখে দিচ্ছি, তুমি পত্রখানা নিয়ে জয়নব ভবনে পৌঁছে দিবে, আর বলবে বড় ইমাম তাকে শাদী করতে চায়। আচ্ছা ঠিক আছে হুজুর। কাগজটা তো ভারী হবে না, একটু তাড়াতাড়ি লেখেন, আমার সময় যাচ্ছে। না কাবিল খা, বাড়ি হবে না, একটু দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। এমনি 10 দিনের মধ্যে আমার ঘুরে ফিরে যাওয়ার কথা, সেটি আমার 42 দিন লাগে যাচ্ছে এখনো। এই নাও কাবিল খা। তাহলে হযরত যাই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাটা দেখে দিলেন না? আসুন, আমি আপনাকে ওই জব্বর ভবনের রাস্তাটা দেখাই দিচ্ছি। চলেন। সুবহানাল্লাহ। হে কি সেই কোন সকালে স্বামী গেছে এজিতের দরবারে, কিন্তু এখন পর্যন্ত তো এলো না। তাহলে কি স্বামীর কোনো অমঙ্গল হয়েছে? ওগো মেহেরবান খোদা, তুমি আমার স্বামীর কোনো বিপদ হতে দিও না খোদা, কোনো বিপদ হতে দিও না। স্বামী ছাড়া ঠক 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 ঠক। আমার- বাড়িতে কেউ আছেন? কেউ এটা কি এলো? জয়নব ভবন? হে কে? মেহেরবান খোদা, মা তাড়াতাড়ি আসো, 7 দিন থেকে কিছু খাই না খোদা। আর কতই পথ যাবো বাবা। এটাই কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। কাবিল খা, সব খা। কি জন্য এসেছেন? আপনার নামে একখানা পত্র আছে। আমার নামে পত্র? হ, কি পত্র? আপনি স্বামী পাঠিয়ে যে দেখেন আগে। এই যে পত্রখান দেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি শোনাইলে ও হে গো আল্লাহ, কি শোনাইলে মোরে গো আমার আল্লাহ, আল্লাহ গো আহা কাঁদেন না ভাবি, কাঁদেন না। আপনার স্বামী বুঝতে পারে নাই। ভাবি আসসালামু আলাইকুম, আমিও মুসলমান। একটা কথা কবার চাই ভাবি। বলুন, কি বলতে চান? সম্রাট এজিদ আর একখানা পত্র দিয়েছিল। আরেকখানা পত্র? ওরম করে কাঁদেন না। কামটা ভালো করলেন না ভাবি। ভাবি আর একখানা পত্র আছিল, এটা ছোট ইমাম সাহেব দিয়েছে, বড় ইমাম সাহেব দিয়েছে।
বড় ইমাম আমাকে পত্র দিয়েছে। হ রাস্তার মধ্যে বিশ্রাম করছিলাম। দিন। হুজুরের পত্র প্রত্যাখ্যান না মানে নেব না। আলহামদুলিল্লাহ। কাজটা ভালো করলেন না ভাবি। হ্যাঁ? হুজুরের পত্র প্রত্যাখ্যান ঠিক আছে দেখে নেব আমরা। ওগো আল্লাহ, তুমি আছো, সত্যি তুমি আছো। ওই কোল ভাগো তো আরেক কোল গড়িয়ে দাও। তুমি তুমি আছো খোদা, তুমি আছো। আজ আমার বড় আনন্দের দিন। আগামীকাল শাদী হবে আমার সুন্দরী বিবি জয়নবের সাথে আমার স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে কিন্তু সেই সুখ খবরটা নিয়ে কাবিল খা এখন পর্যন্ত আসছে না। আমার যার ধৈর্য সইছে না। এই তো কাবিল খা এসে পড়েছে। আমি ফিরে এসেছি। বাহ বাহ কাবিল খা, তাহলে শাদীর দিন তারিখ একেবারে ধার্য করে এসেছে তো? একদম পাক্কাপোক্ত করে এসেছি। কিন্তু কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? সম্রাট ভয়ে বলবো। নির্ভয় বল। আমি তো আপনার পত্র নিয়ে যাচ্ছিলাম, আচ্ছা পথ মাঝে রাস্তা হারিয়ে গিয়েছি। তারপর? বড় ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো। বড় ইমাম? আমি বললাম সালাম আলাইকুম হযরত, আমাকে একটু জয়নব ভবনের রাস্তাটা দেখে দিবেন? আচ্ছা আচ্ছা। কই তুমি কি? আমি কাছে কাবিল খা। কোথায় যাচ্ছে? জয়নব ভবনে সম্রাট এজিদের বিয়ের পয়গাম নিয়ে, এগো আব্দুল জব্বারের স্ত্রী তালাকের কাগজ নিয়ে। আচ্ছা। কই ভাই আমার একটু উপকার করবে? কি উপকার? মারবেন না তো? বল। আমার একটা পত্র নিয়ে যাবে। আমি পত্র একটা দিল। পত্র তো ওজনের জিনিস না, একটা তো মানবতা আছে। আমি যেহেতু হালকা মুসলমান। ঠিক বলেছ। ঠিক আছে না? তারপর? পত্র নিয়ে গেলাম, দিলাম। তালাকের কাগজ পেয়ে তো কান্টাকাটি করলে, চুরি টুরি ভাঙে ছেড়ে পারা। আচ্ছা শোকেস মিক্সে উল্টা উল্টে একবারে কেরোসিন তেল আগুন আচ্ছা। লাগিয়েছে। তারপর? তারপরে বললাম ভাবি আপনি কান্দেন না। আচ্ছা আপনার পত্রটা বের করে দিলাম। আচ্ছা। সম্রাট এজিদ আপনাকে আরেকটা পত্র দিয়েছে। আচ্ছা। দিলাম, পত্রটা পাঠ করলে ভালোই। হ্যাঁ। লাস্টে লাস্টে বল। পায়ের নিচে ফেলে প্রত্যাখ্যান করে তারপর? বড় ইমাম সাহেবের পত্রটা দিলাম। বড় ইমাম সাহেবের পত্র করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি না আমি না আমি না জানো বাবা। তুই কি সম্রাট এজিদের গোলাম না বড় ইমামের গোলাম? বেয়াদব, কেন তুই হাসান সাহেবের পাত্র নিয়ে জয়নব পড়িতে গিয়েছিলি কেন? মাফ করবেন সম্রাট, এই আমি খাঁটি মুসলমান তো, আমার অন্তর না বাবা, এ বাবা। সুন্দরী বিবি জয়নব, তুমি আমার পত্র প্রত্যাখ্যান করেছ আর বড় ইমামের পত্র সাদরে গ্রহণ করেছ। মহামন্ত্রী মারওয়ান, শত কিছুর বিনিময়েও আমি চাই সুন্দর বিবি জয়নবকে। এবার বলুন কি করে পাবো আমি সুন্দর বিবি জয়নবকে? সুন্দর বিবি জয়নবকে পাওয়ার জন্য প্রয়োজন বুঝে এই রাজ্যটা আমি রসা তুলে দেব। সম্রাট, বিচলিত হবেন না সম্রাট। তবে পরীক্ষা হয়তো করেছে, কিন্তু আরেকটি পথ আপনার সম্মুখে রয়েছে। কি সেই পথ? পথ মুসলমান জাতি 4টি বিয়ে করতে পারে ঠিক, কিন্তু তারা কিন্তু সতীন সহ্য করতে পারে না। আচ্ছা, আমি বলছিলাম কি, বড় ইমাম সাহেবের প্রথমত স্ত্রী রয়েছে,
জাহিদা বিবি, হ্যাঁ জায়দা বিবি। তাতে কি হয়েছে? হয়েছে মানে আমি বলছিলাম কি, ময়মনা কুটনি বুড়িকে দিয়ে বিষ পাঠিয়ে দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপ! বিষ পাঠিয়ে দেব। সেই বিষ খেয়ে বড় ইমাম সাহেব এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপনারা তারপর ওই বিবি জয়নব আস্তে আস্তে আপনার বক্ষে এসে পড়বে। হে, ঠিক বলেছেন। প্রয়োজন বুঝে আমি বড় ইমামকে দুনিয়া থেকে কিস্তি মাঠ করে দেব। সম্রাট তবু আমি চাই সুন্দরী বিবি জয়নবকে তাই আর বিলম্ব না করে ডাকুন এই মুহূর্তে মাইমানা কুটনি বুড়িকে। এই কে আছিস? ময়মনা বুড়িকে পাঠিয়ে দে। মারাই ফেল দিবেন তাহলে। চুপ বেয়াদব! আমার দোষ নাই আল্লাহ। এসো 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 ময়মনা, এসো আসো এসো। আসো, ওয়ালাইকুম আসসালাম। ভেতরে যাও, ভেতরে যাও। স্মরণ করছেন আমরা বুড়া মানুষই খুঁজিচ্ছি কোন দিন থেকে। শোনো মাইমানা, তোমাকে একটি কাজ করে যেতে হবে। তুমি আমার আদেশ মতো যাবে বড় ইমাম হাসিন সাহেবের বাড়িতে। সেখানে গিয়ে তার প্রথম স্ত্রী জাহিদা বিবিকে বুঝিয়ে সুজিয়ে তাকে শরবত খাওয়ানোর জন্য বাধ্য করবে। বলবে আমি তোমাকে একটি ঔষধ দেব, এই ঔষধ শরবতের সাথে মিশিয়ে তুমি তোমার স্বামীকে খাইয়ে দেবে। তাহলেই দেখবে তোমার স্বামী তোমাকে প্রাণ ভরে কোনো ভালোবাসে। করা যাবে না, কোনো করা যাবে না। কিন্তু সেই ঔষধটা কি থাকবে জানো? সেটা কোনো ঔষধ থাকবে না, থাকবে তীব্র বিষ। আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলে পুরো মরে যাব না। আমি এই কাম করতে পারবো না। কেন পারবে না? পারবো না হুজুর। ঠিক আছে বুড়িমা, ঠিক আছে। এদিকে আসো, এই! এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, মাইমানা, এদিকে আসো, আসো আসো। একটি কথা শোনো, কাজটি যদি তুমি করে দিতে পারো তাহলে তোমাকে দেব 100 রুপিয়া বকশিস, আর যদি না পারো খাদার কাসামা তোমাকে আমি। পারবো সম্রাট, পারবো। শোনো শোনো শোনো, তুমি যদি এই কাজটা করে দিতে পারো, সম্রাট তোমাকে বলেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পারিতোষিক দেবে। শুধু তাই নয়, আরো অনেক পুরস্কার তোমার জন্য রয়েছে। কি আছে হুজুর? কি আছে? তুমি চেয়ে নাও, মেলা আছে। তুমি চেয়ে নাও, বলো তুমি কি। গরিব মানুষ, আমি কি থুইয়া কি সামু? এসে ভালো হইবা আমনে হিরে পাবে, মুক্তা পাবে, জহরাত পাবে। কাজ করে দিতে পারলে আর না পারলে মৃত্যু তোমার অনিবার্য। আমি পারবো। শুধু তাই নয়, ওই সম্রাটের বাড়ির পাশে যে খেজুর বাগানটা রয়েছে, হ্যাঁ। সেই খেজুর বাগানটা তোমাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম কাজ করে দিতে পারলে। লেফটিন বানা দেব তোমাকে, আমি লেফটিন। পারবো হুজুর। পারবে? সত্যি কইতাছেন তো? এসো এসো আমার ওই কাছে এসো। খেজুরের বাগানটা আমারে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাকে খেজুরের বাগানটা দিয়ে দেবো। তোমাকে পান গুয়া খাওয়ার টাকা দেবো। কেননা তোমার তো স্বামী নেই, সেই ব্যবস্থাও করে দেবো। ঠিক আছে, এসো সম্রাট। এটা তুমি জায়দা বিবিকে বুঝিয়ে বলবে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না। তুমি যদি এই মেডিসিনটা খাওয়াই দিতে পারো তাহলে তোমার স্বামী শুধু তোমাকেই ভালোবাসবে, তোমার সতীনকে সে দেখতে পারবে না। এই বলে তুমি এই মেডিসিনটা জায়দা বিবির হাতে তুলে দিবে। আচ্ছা হুজুর, আচ্ছা। আমার নাম ময়মনা কুটনি। হ্যাঁ, আমি কি এমন কোন কাম আছে না পারি? আমিও জানি। আমারে ওই খেজুর বাগানটা দিবেন তো? অবশ্যই অবশ্যই খেজুর বাগানটা দিয়ে দেবো। তুমি যাও আচ্ছা, তাহলে আমি যাই। যাও। কাবিল খা, সব যাও। খাও। মাইমনা কুটনি বুড়িকে পথটা দেখিয়ে দাও। ভালো করে খেলায় না জান, আইও ঠিক আইও। আছে? আচ্ছা। মানুষের সামনে খেলাবা না। তোমার সব কিছু দেবো, যাও কাকিমা।
মহামন্ত্রী মারোয়ান, সম্রাট মাইমনে কি পারবে, কাজটি করে দিতে পারবে? অবশ্যই অবশ্যই পারবে যদি সম্রাট। পারে বিবি জয়নব আমার। অবশ্যই। শিবা সালাউলিদ, সম্রাট আপনি কি ভাবছেন মাইমনে কি পারবে না এই কাজটি করতে? অবশ্যই পারবে সম্রাট, অবশ্যই পারবে। আর সেই অপেক্ষায় রইল সম্রাট এজিদ। বড় ইমাম হাসেন সাহেবের মৃত্যুর পর বিবি জয়নব কোনো পথ খুঁজে পাবে না, আর ঠিক তখনই হাত বাড়িয়ে ডাকবে এই সম্রাট এজিদকে। তখনই আমি গ্রহণ করব ওই সুন্দরী বিবি জয়নবকে, আমার এই পক্ষে দেব স্থান, তবেই আমার এই বুকের আগুন নিবারণ হবে। সম্রাট জি এখনো মন্ত্রী মারোয়ানকে চিনতে পারেনি। আমি সুই হয়ে ঢুকবো, কোটাল হয়ে বেরিয়ে যাব। সবে মাত্র আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হওয়ার এখনো অনেক অনেক বাকি রয়েছে। হায় খোদা, আমি কি এমন অন্যায় করেছি যার কারণে আমার স্বামী আমাকে রেখে দ্বিতীয়বার বিবাহ করেছে? জায়দা, ও জায়দা, কে? ঘরে আসো। ও দাদিমা, তুমি? হ্যাঁ, আমি ঘরেই আছি। আহারে, তোর দিকে চাইলে আমার যে আর কিছুই ভালো লাগে না রে জায়দা। বড় ইমাম সাহেব তোর মতো বউ ঘরে থুইয়া আমার বিয়া করছে। ও দাদিমা, কান্দিস না মা, কান্দিস না, কান্দার কি হইব? তবে হন, তোর আমি একটা বুদ্ধি দেই। আমার বুদ্ধি মতো তুই কাম করলে তোর স্বামী তোরই হইব। সত্যি বলছো দাদিমা? হ, কি সেই বুদ্ধি? আমাকে তাড়াতাড়ি বলে দাও না দাদিমা। খারা খারা, এই ল, এই ওষুধটা শরবতের সাথে মিলাইয়া তোর স্বামীরে খাওয়াই দিলে তোর স্বামী তোরে ছাড়া কিছু বুঝবো না। সত্যি বলছো? হ, ঠিক আছে। তাই হন, সাবধানে খাওয়াই। এই ওষুধটা খাওয়ানোর পরে ওই বিবি জয়নব রে বুইল্লা তোর এই ভালোবাসবো। ল যাই, এই ওষুধটা তাড়াতাড়ি খাওয়াই তুই। ঠিক আছে দাদিমা, আমি তাড়াতাড়ি এই ওষুধটা আমার স্বামীকে খাওয়াবো। জয়নব, বিবি জয়নব, বলো জয়নব, স্বামী। জয়নব তুমি কোথায় গেলে জয়নব? আসছি স্বামী। আমার যে নামাজের সময় হয়ে গেছে জয়নব, আমি যে বড় তৃষ্ণার্ত জয়নব, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো জয়নব। আসছি স্বামী।
একে স্বামী তো নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে আমি পানিটা এখানে রেখেই যাই। জয়নব, এ কি জয়নব তো আমাকে নামাজে দেখে হয়তো আমার জন্য শরবত করে রেখে গিয়েছে। আমার আমার এই বুকটা চলে যাচ্ছে কেন? জয়নব, এ কি শরবত কি আমার এই বুকটাই আমারে চলে যাচ্ছে কেন? জয়নব, জয়নব, আমার যে বুকে কত যন্ত্রণা হচ্ছে জয়নব, আমি যা সহ্য করতে পারছি না জয়নব, 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 আমার এমন চলে যাচ্ছি কেন? জয়নব, আমি আসছি স্বামী। কি স্বামী, আপনি অমন করছেন কেন স্বামী? স্বামী আপনার কি হয়েছে স্বামী? জয়নব, বলুন স্বামী। আমার শরবতে খেয়ে বুকটা যেন চলে যাচ্ছে। কি বলছেন স্বামী? জয়নব, তুমি আমার শরবতের সাথে কি দিয়েছো জয়নব? না স্বামী, আমি তো শুধু শরবতই দিয়েছি। ও স্বামী, স্বামী এমন করছেন কেন স্বামী? শরবত খা ওয়াহিলা গো জয়নব, খাওয়াই প্রাণে স্বামী, স্বামী শরবত বিষের জ্বালা বড় গো জ্বালা কইরা যাইবো বিয়ে গোয়া
স্বামী, জয়না আমি তো বুঝতে পারছি না স্বামী, কেমন করে হলো, কি স্বামী? ডাকো ডাকো ওই হে জয়না ডাকো ভাই হো শিরিরে গোপালের জয়না জয়না গো স্বামী, জয়না স্বামী, আপনি বলছেন কেন? আমার মনে হয়ে আমি মানব না। ডাকো ডাকো ও হে জয়না ডাকো ও ভাই হু সেরে গো প্রাণে জয়না জয়না গো স্বামী, কোথায় রইল ভাই হুসেন আলী তুমি তোমার ভাই জানিকে শেষ পারের মতো দেখে যা ভাই হোসেন, কি হয়েছে ভাইজান? ভাই হুসেন আলী আমার নানাজি বলেছিল আমার মরণ হবে জ্বরেতে আমার মনে হয় আমি আরে ভাই আমি সেই জ্বর খেয়ে ফেলেছি। আপনি শান্ত হন স্বামী, সব ঠিক হয়ে যাবে। ভাই কি করা যায়, কেমন করে হলো আমি তো বুঝতে পারছি আমার না। ভাইকে বিষ হয়েছে, বলুন বলুন ভাবিজান, আপনি আপনি আমার ভাইকে বিষ হয়েছে। আমি কি অপরাধ করেছিল আমার ভাইজান, যার কারণে আপনি আমার ভাইকে বিষ হয়েছেন? না ভাই, না ভাই ভাই, হুসেন আমি আলী কিছু করিনি। তোমার ভাবি জানি কে তুমি দোষ দিও না, হ্যালো এতে যে তোমার ভাবি জানের কোনো দোষ নেই। এই যে আমার ভাগ্যের লেখন ওই মেহের বাড়ি খোদারি তালা এ যে আমার ভাগ্যে লেগেছে। আমার নানাজি মরার সময় বলে গিয়েছিল ওরে হাচার তোর মরণ হবে জহর খেয়ে, আমি যে সেই জহর খেয়ে ফেলেছি ভাই হুসেন আলী। ভাইজান স্বপ্নে শুধু একবার বলুন, কে আপনাকে জহর খাওয়াছে, তাকে আকাশ পাতাল তন্ন তন্ন করে আপনার পায়ের নিচে হাত আরে! করব। শুধু বলুন বলুন ভাইজান। না হুসেন আলী তোমাকে তা করতে হবে না। কি বলছেন হ্যাঁ, আরে হুসেন আলী তুমি যদি কখনো জানতে পারো এই পৃথিবীতে কে আমাকে বিষ দিয়ে বিষ খাওয়াইছে তাকে তুমি আল্লাহর হস্তে ওই খোদা তাআলার নামে তাকে ক্ষমা করে দিবে। আপনি বলছেন ভাইজান যে আপনাকে জহর খাওয়াছে তাকে আমি ক্ষমা করে দেব? অসম্ভব। আপনি শুধু একবার বলুন, তাকে আকাশ পাতাল তন্ন তন্ন করে খুঁজে আপনার পায়ে নিচে হাত ওরে হুসেন আলী তুমি সব কথা ভুলে গিয়ে তাকে তুমি ক্ষমা করে দিবে। ভাইজান শুধু তাই নয়, আমার যে বড় ইচ্ছে ছিল স্বামী, তোমার একমাত্র কন্যার সঙ্গে আমার একমাত্র পুত্র কাশিমের বিবাহ দিবে। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনার দেওয়া প্রতিটি কথা আমার জীবনের বিনিময় হলেও আমি অক্ষর অক্ষরে। ওরে ভাই হুসেন আলী আমি যে তোমার কথা শুনে শান্তি পেয়েছি, আমি যে মরেও শান্তি পাবো। ভাই হুসেন আলী ভাইজান শুধু তাই নয়, এই মদিনাবাসীদেরকে আমি সুখে দুঃখে তাদের সঙ্গে থেকেছি। হ্যাঁ ভাইজান ভাই হুসেন আলী ভাইজান
মদিনাবাসীদের সুখে হবে তুমি সুখী, আর তাদের দুঃখেই হবে দুঃখী। স্বামী আমাকে নিয়ে চলো ভাই হোসেন আলী, ওই নাজিরাও যায়, ওই দেখা যায় না নাজিরাও যায়, ঝিলমিল ঝিলমিল করে গো প্রাণের আয়ো আয়ো গো ওই দেখা যায় না নাজিরাও যায়, ঝিলমিল ঝিলমিল করে গো প্রাণের ভালো ভালো গো আমি মরলে খবর দিও নানাজিরি রোজাই গো প্রাণের ভালো ভালো গো হোসেন আলী, ওই তো নানাজি আমাকে ডাকেছে। ওরে হাসে, তুই চলে আয় আমার স্বর্গধামে। ভাই হোসেন আলী, আমার যে অন্তিম সময় তুমি আমার সব কথাগুলি অক্ষরে অক্ষরে পালনে করবে। নানাজি, এই তো আমি আসছি নানাজি, আমি আসছি, আমি আসছি। স্বামী গো কথা বলো না স্বামী, কথা বলো না। আপনি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলেন, আমি কিভাবে থাকবো ভাইজান? স্বামী একটিবার কথা বলো না। মদিনাবাসী ভাবিজান শত কাঁদলেও যে ভাইজান আর ফিরে আসবে। আমি ভাইজানকে সৎ কাজের ব্যবস্থা করতে হবে ভাই। ওগো মদিনাবাসী, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে চলে আসো, বদলার পাড়ায় ইমাম সাহেব সৎ কাজের ব্যবস্থা করতে হবে। চলো চলো ভাবি যা, তাই চলো ভাই।